পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। আদালত যদি তাদের দাবির পক্ষে রায় না দেয় তাহলে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনের কারণে ভোগান্তিতে পড়েন রোগী এবং স্বজনরা। চিকিৎসক দেখাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকিট পেলেন না রংপুর মেডিকেলে আসা রোগীরা। বেলা বাড়লেও চিকিৎসক নেই তার চেম্বারে, ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। আমার ওয়াইফক নিয়ে চোখের ডাক্তারক দেখাইতে এসে আমরা টিকিট পাই নাই, সাধারণ জনগণ ভুগতেছে। ডাক্তাররা আন্দোলন করতে গেছে, এই সময় টিকিট বন্ধ করে দিচ্ছে। এখন আমরা ভোগান্তির সাধারণ মানুষ ভুগতেছি, এখন বাচ্চা নিয়ে আমাদেরকে বাড়ি ফিরে যাওয়া লাগতেছে। 5 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। এর মধ্যে রয়েছে এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না, ওটিসি ড্রাগ লিস্ট আধুনিকায়ন করতে হবে, ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। দাবি যদি পূরণ না হয় ভাই, আমাদের যদিও কোনো ইচ্ছা নেই, তারপরেও আমাদেরকে এই আন্দোলন কন্টিনিউ করতে হবে। এবং এই যে সংস্কারের একটা প্রক্রিয়া চলমান আছে, তো আমরা আশাবাদী যে আগামীকালকে হয়তো রায়টা ইনশাআল্লাহ আমাদের পক্ষেই আসবে। একই দাবিতে বিক্ষোভ করেন রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। পরে বিশেষজ্ঞ চিকিৎসক সহ অবস্থান নেন তারা। এ সময় মেডিকেলের বহির্বিভাগে সব টিকিট প্রদান বন্ধ করে দেওয়া হয়। ডাক্তারদের মুক্তির দাবি হিসেবে বর্তমানে যেটাকে আখ্যায়িত করা হচ্ছে, আমাদের যে 5 দফা দাবি, সেটাকে অনতিবিলম্বে মেনে নিতে হবে। তারা কিন্তু ডাক্তারের সহযোগী, তারা কিন্তু ডাক্তার না, কিন্তু তারা এবং এটার বিরুদ্ধে যে 12 সালে কেস করছে, সেই কেসটার 91 বার শুনানি হয়েছে, খালি পিছাচ্ছে। এবং যার পরিপ্রেক্ষিতে তারা কি করছে, কেস করার কারণে তারা নামের আগে ডাক্তার লিখতেছে। ক্লাস বর্জন ও কর্মবিরতি করে বিক্ষোভ করেছেন টাঙ্গাইল, কুমিল্লা, সিলেট মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। ডাক্তার পদবি ব্যবহার নিয়ে বুধবার রিটের রায় দিবেন হাইকোর্ট। মাফতুহা মিলি, চ্যানেল 24।